আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে চলে এলাম একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। অনেক দিন আসলে আমার পেজ বা ইউটিউব নিয়ে খুব একটা কাজ করা হচ্ছে না। মাঝে মাঝে আসলে টুকটাক ছোটোখাটো দু একটা ভিডিও আমি শেয়ার করি, কিন্তু মনে হলো যে না, আমার একটু অ্যাক্টিভ হওয়া দরকার। অনেক ভাইয়া আপুরা প্রায় সময়ই টেক্সট করেন, কমেন্টেও অনেকে লিখে থাকেন যে আসলেই আমার একটু অ্যাক্টিভ হওয়া দরকার আগের মতো। সো নর্মালি আমার ফ্রুটস খাওয়া হয় না, আমার খুবই অপছন্দ ফ্রুটস খাওয়া। অ্যান্ড যখনই আমি অসুস্থ হই বা কিছু হয়, ডক্টর অলওয়েজ আমাকে বলে ফ্রুটস খাওয়ার জন্য, আমার একদম পছন্দ না। সো আজকে আমি এমন কিছু একটা তৈরি করব যে আমার মতো যারা ফ্রুটস খেতে চান না বা খেতে ভালো লাগে না, আপনারাও আমার মতো খুশি খুশি মনে ফ্রুটস খেতে পারবেন। সো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটি প্যানে ঘি নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 2 চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে সেমাই অ্যাড করব। আমি এখানে লাচ্ছা সেমাইটা নিয়েছি। এই লাচ্ছা সেমাইটাকে আমি ঘি দিয়ে একটু ভেজে নেব ভালো করে। এই সময়টা একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে, না হয় একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর আমি আজকের এই রেসিপিতে কিছু ফুড কালার অ্যাড করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে ফুড কালার নিয়ে নিয়েছি। তো যাই হোক, ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি ফুড কালারটা মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে ফুড কালারটা এভাবে ইউজ করতে পারেন, আবার চাইলে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে পারেন। হাতের সাহায্যে মিক্স করলেই আমার মনে হয় ফুড কালারটা খুব ভালোভাবে মিশে যায়। সো প্রথমে আমি অরেঞ্জ কালার দিয়েছি, এখন আমি এখানে গ্রিন কালার অ্যাড করছি। সেমাইগুলো ভাজার পর কিন্তু আমি আলাদা করে নিয়েছি। এখন আমি 3 কালার ইউজ করে 3 ভাগে ভাগ করে নিয়েছি। তো এই দেখতে পাচ্ছেন আমি এখানে গ্রিন কালার অ্যাড করেছি। যদিও গ্রিন কালারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, আমার কাছে রেড ফুড কালারও ছিল, বাট রেড আর অরেঞ্জ দুটো কিন্তু সেম সেম হয়ে যেত, এজন্য আমি এখানে গ্রিন ইউজ করেছি। এখন এখানে আমি ব্লু কালারটা দিয়ে নিয়েছি। তো এখন আমার সবগুলো ফুড কালার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ কেজির মতো মিল্ক নিয়েছি, লিকুইড মিল্ক। এই মিল্কটার সাথে আমি এখানে আরও কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করছি। এটা আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন। আমি এখানে 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছি। এ পর্যায়ে আমি এখানে কিছুটা কনডেন্স মিল্ক অ্যাড করে দিব। এটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আমি কিন্তু এখানে কোনো সুগার ইউজ করছি না, আমি এখানে জাস্ট কনডেন্স মিল্কটা দিচ্ছি। এটার যে সুইট সে সুইট দিয়েই আমি এটা তৈরি করব। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডারটাও ইউজ করতে পারেন, এতে করে এর টেস্ট বেশ ভালো আসবে। সো আজকে আমি আর কাস্টার্ড পাউডার ইউজ করিনি, আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি। আর এখন আমি কিছুটা ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি এখানে। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে কিছুটা ঘন হয়ে এসেছে। তো আমি অনেক বেশি ঘন করিনি, একটু পাতলাই রেখেছিলাম। আর এখন আমি সার্ভ করব। প্রথমে আমি গ্রিন কালার করেছি যে সেমাইটা, সেটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা প্রিপেয়ার করে ফ্রিজে রেখে দিতে পারেন, ঠান্ডা হলে খেতে কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে। আর এখানে কিছু ফুটেজ কেটে গিয়েছে, আমি যে মিল্কের মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়েছি। তারপর আমি এখানে কেটে রাখা এখানে কিছু লিচু আর আম অ্যাড করেছি। এর উপরে আমি এখানে ব্লু কালার যে সেমাইটা আছে সেটা অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি ম্যাঙ্গো পিউরে। এর উপরে আবার যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছি সেটা আমি দিয়ে দিয়েছি। আসলে এখানে ফুটেজগুলো একটু কেটে কেটে গিয়েছে, এজন্য সরি। তো যাই হোক, সব কিছু আমি এভাবে করে দিয়ে নিলাম। এর উপরে আমি দিয়ে দিলাম অরেঞ্জ কালার যে সেমাইটা আমি তৈরি করেছি সেটা। আপনারা চাইলে এই রেসিপির সাথে নাটস ইউজ করতে পারেন এবং আরও অনেক ধরনের ফ্রুটস অ্যাড করতে পারেন। আমি এখানে বানানা ইউজ করতে চেয়েছিলাম, বাট সেটা আর দেয়া হয়নি। তো যাই হোক, যতটুকু আমি 2 রকমের ফ্রুটসই এখানে ইউজ করেছি। আপনারা চাইলে আরও অনেক রকম ফ্রুটস দিয়ে করতে পারেন।
আর আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম সেটাকে কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ, ঠান্ডা হওয়ার পর আমি এখানে অ্যাড করেছি। আমি কিন্তু একদম গরমটা অ্যাড করিনি, সেটা খেতে একদমই ভালো লাগবে না। আবার ফ্রুটসগুলো আমি কেটে নেওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এই ধরনের ডেজার্টগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। এই রেসিপিটা এভাবেও তৈরি করলে খেতে ভালো লাগে, এবং আপনারা যদি কাস্টার্ড পাউডারটা ইউজ করে থাকেন এতেও বেশ ভালো লাগবে। সো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডেজার্ট। আমার যখন ফ্রুটস না খেতে ইচ্ছা করে তখন আমি এই ধরনের কিছু না কিছু তৈরি করে ফেলি, তাই আজ আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার চলে আসব নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ব্লগের সাথে। আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, বাইরে থেকে কিন্তু কয়েকটা কালার দেখা যাচ্ছে, এতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, আর এর টেস্টও কিন্তু বেশ ভালো ছিল। আপনারা যারা সুইট খেতে চান তারা কিছুটা সুগার অ্যাড করতে পারেন, বাট আমি সুগারটা অ্যাড করিনি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।